অসাধারণ একটি দোয়া আছে, খুবই পাওয়ারফুল এবং খুবই শক্তিশালী দোয়া। প্রিয় দর্শক, এই দোয়াটি আপনি রাতে বিছানায় বসে মাত্র ৩০০ বার পাঠ করুন। ইনশাআল্লাহ সাথে সাথে আপনার মন্দ তাকদীর দূর হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নসিবকে, আপনার ভাগ্যকে তিনি খুলে দেবেন। এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী দোয়া। শুধু তাই নয়, এই অসাধারণ দোয়াটি আন্তরিকতার সহিত পাঠ করবেন। আল্লাহ সুবহানাহু তাআলা ধন সম্পদের দরজা আপনার জন্য তিনি খুলে দেবেন। গায়বী মদদ আসবে, গায়বী ভাবে আপনি সম্পদ পাবেন, দৌলত পাবেন। অসাধারণ এই দোয়া, অসাধারণ পাওয়ারফুল এই দোয়া। আপনি শুধু আন্তরিকতার সহিত মহান রব্বুল আলামিনের ওপরে তাওয়াক্কুল রেখে, আস্থা রেখে পাঠ করবেন। ওদিকে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জিন্দেগির উন্নতি তিনি শুরু করে দেবেন, বরকত চালু হয়ে যাবে। পরের দিন আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে এত মালামাল করবেন, আপনি কল্পনা করতে পারবেন না। ইনশাআল্লাহ আপনি শুধু ইয়াকিন নিয়ে, এই বিশ্বাস ইয়াকিন নিয়ে আপনি পড়ুন। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাওয়ারফুল দোয়ার বরকতে আপনার জীবনকে তিনি বদলে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে ইনকিলাব নিয়ে আসবেন। যে জীবনের আশা আপনি ছেড়ে দিয়েছেন, উন্নতি নেই, সমৃদ্ধি নেই, তারাক্কি নেই, অসহায় হয়ে গুরুবোধ এবং অভাবের কষ্টের মধ্য দিয়ে জীবন যাপন করছেন, এইভাবে করে অনেক ছোটাছুটি করছেন, পরিশ্রম মেহনতের শেষ নেই, ২৪ ঘন্টা দিন রাত এক করে দিচ্ছেন, এর পরেও কোনো উন্নতি নেই। টাকা পয়সা ধন সম্পদের প্রয়োজন আছে, কিন্তু সেই প্রয়োজন আপনার পূরণ হচ্ছে না। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই পাওয়ারফুল দোয়াটি পাঠ করুন। ইনশাআল্লাহ সেই আরশে আজিমের রব অবশ্যই আপনার ডাকে সাড়া দেবেন। অবশ্যই আল্লাহ পাক আপনার হালতকে তিনি পরিবর্তন করে দেবেন, যেমন তিনি অন্যান্যদের হালতকে পরিবর্তন করেছেন। সাহাবা থেকে শুরু করে যারাই আল্লাহ পাকের দরবারে আন্তরিকতার সহিত ডাক দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একেবারে জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা চিন্তা করুন। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পেশাব করছেন, হঠাৎ তিনার নজর একটি গর্তের প্রতি পড়ল। তিনি দেখছেন গর্ত হতে একটি ইঁদুর বার হলো, কিন্তু সেই ইঁদুরের মুখে ছিল স্বর্ণের দিনার, স্বর্ণ মুদ্রা। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ছোট্ট প্রাণী ইঁদুর মুখে করে দিনার নিয়ে একটি নির্দিষ্ট জায়গায় রাখলো। এইভাবে করে একাধিক দিনার অর্থাৎ স্বর্ণ মুদ্রা ওই গর্ত থেকে বার করে নির্দিষ্ট জায়গায় রাখছিল। এইভাবে করে ১৭ থেকে ১৮টা যখন স্বর্ণ মুদ্রা হয়ে গেল, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেগুলো নিয়ে বিশ্বনবী মহানবীর দরবারে গেলেন। সমস্ত ঘটনা তিনি বললেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মিকদাদ, গর্তের ভিতরে তুমি হাত তো প্রবেশ করনি। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি এমনটা করিনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মিকদাদ, এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী খাজানা। আল্লাহ পাক গায়বী খাজানা হতে তোমাকে মদত করেছেন, তোমাকে সাহায্য করেছেন, এগুলো তোমার আল্লাহ পাক দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সব স্বর্ণ মুদ্রাগুলো হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল্পনা করতে পারেননি যে আমার জীবনে আজকে এই সময় এই রকম পরিবর্তন ঘটবে, এই রকম ইনকিলাব ঘটবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই পাওয়ারফুল অসাধারণ দোয়া, আল্লাহ পাকের মাহবুব দোয়া, পছন্দনীয় দোয়া, এই দোয়াটি আপনি পড়ুন আন্তরিকতার সহিত। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ডাকে সাড়া দেবেন, আপনার ভাগ্যকে পরিবর্তন করবেন, নসিবকে চমকে দেবেন, আপনার জীবনকে তিনি পাল্টে দেবেন। সারা জীবন ধনী হয়ে থাকবেন, সারা জীবন আপনি সুখে শান্তিতে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার দিক হতে যেমন মালামাল করবেন, পরকালের দিক হতেও আপনাকে মালামাল করবেন। এর মতলব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের প্রত্যেকটা গুনাহকে তিনি মাফ করে দেবেন, নিষ্পাপ করে দেবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে সন্তুষ্ট হবেন, আপনার উপরে রাজি হবেন। কেননা আল্লাহ পাকের পছন্দনীয় আমল করলে আল্লাহ পাক খুব খুশি হন। আল্লাহ পাকের পছন্দনীয় কোনো দোয়া করলে আল্লাহ পাক অত্যন্ত খুশি হয়ে যান। আর যে বান্দা ও বান্দির ওপরে মহান রব খুশি হন, সেই বান্দা ও বান্দির জন্য গোটা দুনিয়াটা আল্লাহ পাক তার কদমে এনে দেন। বলুন সুবহানাল্লাহ। এত বড় প্রতিদান, এত বড় পুরস্কার, মহা পুরস্কার, মহা কামিয়াবি এই ছোট্ট দোয়াটির বিনিময়ে, বদৌলতে, বরকতে আপনি লাভ করতে পারবেন। সুতরাং কষ্ট করে আপনি আপনার মূল্যবান সময় একটু ব্যয় করুন এই দোয়াতে। ইনশাআল্লাহ যা কোনোদিন ভাবেননি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করতে চলেছেন। প্রিয় দর্শক, মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়তা দিয়েছেন। সূরা মুমিনের ৬০ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, তোমাদের রব তিনি বলেছেন তোমরা তার কাছে দোয়া করো, তিনি তোমাদের দোয়াকে কবুল করবেন। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনুল কারীমের মাধ্যমে এই রকম গ্যারান্টি, এই রকম নিশ্চয়তা দিয়েছেন। সুতরাং ঘাবড়াবেন না, নৈরাশ হবেন না। আপনি এই অসাধারণ দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি পাঠ করুন। আপনি কিভাবে পাঠ করবেন চলুন এবার আমরা জেনে নেব। প্রিয় দর্শক, এই দোয়াটি আপনি করবেন পাক পবিত্র অবস্থায়, অজু অবস্থায়। অজু থাকলে আপনার আর অজু করতে হবে না, আর অজু না থাকলে আপনি উত্তম রূপে অজু করে নেবেন। উত্তম রূপে এর মতলব হচ্ছে অজু করার পূর্বে নিয়ত করবেন, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে পবিত্রতা হাসিল করার জন্য আমি অজু করছি। এরপর বিসমিল্লাহ বলে আপনি অজু শুরু করবেন। প্রত্যেকটা অঙ্গকে আপনি ৩ বার করে ধোবেন। এইভাবে করে সুন্দর করে অজু করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আছে, তিনি বলেছেন যে উম্মতি সুন্দর করে অজু করবে, অজু সম্পন্ন হওয়ার সাথে সাথে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন। সে নিষ্পাপ হবে, এমন নিষ্পাপ হবে যেমন আজকে জন্ম নেওয়া নবজাতক শিশু। বলুন সুবহানাল্লাহ। আর আমরা সকলেই নিষ্পাপ হতে চাই এবং এটি আমাদের জন্য, আমাদের কামিয়াবির জন্য, দুনিয়া এবং পরকাল উভয় জাহানের কামিয়াবির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য আমাদের নিষ্পাপ হওয়া অত্যন্ত প্রয়োজন। বিশ্বনবী, মহানবী আমাদের এই ছোট্ট আমলের বিনিময়ে এত বড় প্রতিদানের ঘোষণা তিনি দিয়েছেন। এই জন্য আপনি উত্তম রূপে অজু করবেন। অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদাতটি পাঠ করতে আপনি ভুলবেন না। এই ছোট্ট আমলেও অনেক বড় প্রতিদানের ঘোষণা আছে। বিশ্বনবী, মহানবী পাক জবানে বলেছেন, কিয়ামতের কঠিন দিনে তার জন্য
জান্নাতের ৮টি দরজা খোলা হবে। যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। একবার আপনি কল্পনা করুন, আপনার জন্য জান্নাতের দরজা খোলা হলো। একটি নয় ৮টি দরজা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সম্মান দিলেন, জান্নাতের প্রত্যেকটা দরজা আপনাকে আহ্বান করছেন, আপনাকে স্বাগতম জানাচ্ছেন। চিন্তা করুন কত বড় কামিয়াবি মিলবে এই ছোট্ট আমলের বরকতে। এই জন্য কালেমায়ে শাহাদত আপনি পড়তে ভুলবেন না, তাড়াহুড়ো করবেন না, ধীর স্থিরভাবে আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, কালেমায়ে শাহাদত হয়ে গেলে আপনি আপনার বিছানাতে যাবেন। এরপর আপনি ৩ বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। জীবনের সমস্ত ভুল ত্রুটির ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি ইস্তেগফারটি পাঠ করবেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর মহাব্বতে একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। তবে বিশুদ্ধভাবে আন্তরিকতার সহিত পড়বেন। প্রিয় দর্শক, একবার আমি আপনাদের সম্মুখে বিশুদ্ধভাবে দরুদ ইব্রাহিম পাঠ করছি। পারলে আমার সাথে পড়ুন সওয়াবের নিয়তে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই অসাধারণ ছোট্ট দোয়াটি আপনি পাঠ করবেন মাত্র ৩০০ বার। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আস্তাগফিরুল্লাহ ইন্নাহু কানা গাফফারা। আস্তাগফিরুল্লাহ ইন্নাহু কানা গাফফারা। প্রিয় দর্শক, বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি। আপনারা দেখে দেখেও পাঠ করতে পারবেন। আস্তাগফিরুল্লাহ ইন্নাহু কানা গাফফারা। অসাধারণ দোয়া, অসাধারণ পাওয়ারফুল দোয়া। এই দোয়াটি আপনি পাঠ করুন। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন অবশ্যই আপনার বুরি তাকদীর, মন্দ তাকদীরকে দূর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ভাগ্যকে তিনি খুলে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারিদিক হতে আপনাকে মালামাল করবেন। সারা জীবন ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করেন। সকলের নেক আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ পাক যেন পূরণ করেন। টাকা পয়সার প্রয়োজন, টাকা পয়সার হাজতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন পূরণ করেন এবং হার সমস্যা, হার বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেফাজত করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।